দুয়ারে 26-এর বিধানসভা নির্বাচন করা নাড়ছে। দলের সুপ্রিমো বারবার নির্দেশ দিয়ে আসছেন যে দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দলকে বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শুনে বলুন? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতা কর্মীরা নিজেদের মতো করেই চলছেন। আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। নির্বাচনী আবহে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো, আর তাতেই অস্বস্তিতে পড়েছে দল। মুর্শিদাবাদে বর্তমানে যা পরিস্থিতি তা খুব একটা সুবিধার নয়, কেননা একদিকে রেজিনগরের তৃণমূলের দাপুটে নেতা হুমায়ুন কবির এখন প্রাক্তন, তিনি বিধায়ক পদ থেকে অব্যাহতি না দিলেও নিজের একটি নতুন দল তৈরি করে ফেলেছেন। বর্তমানে তিনি নিজেই সেই দলের চেয়ারম্যান। কিভাবে তৃণমূলকে মুর্শিদাবাদে নির্মূল করা যায় সেই চেষ্টাই করছেন তিনি। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই কাজ করছে। এই পরিস্থিতিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিধানসভা নির্বাচনের আগে দলের ক্ষতি করা ছাড়া আর কিছুই করছে না। মুর্শিদাবাদের রানীনগরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। দলের এক গোষ্ঠীর বিরুদ্ধে প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ এবং বর্তমান রানীনগর পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মঙ্গলবার দুপুরে রানীনগর বাজার এলাকায় মিজান হাসানের উপরে হামলা চালানো হয়। লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। আচমকা এই হামলায় তিনি গুরুতর আহত হয়ে পড়েন। ঘটনার পর বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় প্রথমে তাকে রানীনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের কারণকেই দায়ী করা হচ্ছে, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়। স্থানীয় প্রশাসনের তরফে ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়েছে। আপনাদেরকে শোনাবো আহত মিজান হাসান কি বলছেন। আমাকে মেরে আটকাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক আছে, এই ঠিক আছে, দেখা গেছে আপনার সমিতির ভাইরা কুদ্দুস নানটুরা মিলে ওকে প্রাণে মেরে ফেলার জন্য লোহার রড, কাচের বয়ম, হাতুড়ি, পিস্তল সবকিছু নিয়ে প্রকাশ্যে বাজারে বিধায়ক সৌভিক হোসেনের মদতে আমাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে। আমি শুধু তাকে বলি যে আমাকে এভাবে আক্রমণ করে রানীনগরকে দমানো যাবে না। আমি ঘুরে এসে আবার মাঠে নামবো, যদি কেউ পারে আমাকে ঠেকিয়ে দেবে। খুব স্বাভাবিকভাবেই এই গোষ্ঠী কোন্দলের বিষয়টা কিন্তু তৃণমূলের কাছে এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ একদিকে হুমায়ুন কবির রয়েছেন, তিনি ভোট কাটার জন্য পুরোপুরি রেডি রয়েছেন, তিনি কত সিটে লড়বেন সেটাও বলে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল আর যাই হোক দলের ক্ষতি করছে সেটা এক প্রকার পরিষ্কার। দলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ এবং বর্তমান রানীনগর পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। রানীনগরের যে ঘটনা, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে যেমন এসছে, পাশাপাশি যে অভিযোগ তুলেছে নিজাম হাসান, যে বিধায়কের লোকজনই তার উপরে হামলা চালিয়েছে, তাকে মারধর করেছে, সেই বিষয়ে কিন্তু বিধায়ক সরাসরি জানিয়েছেন যে কোনো রকমভাবেই এর পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত নয় এবং বিধায়কের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এর আগেও বিগত দিনে যখন লোকসভা নির্বাচন হয় তখনও আবু তাহের খানের বিরুদ্ধেও এই গোষ্ঠী একাধিক অভিযোগ তুলেছিলেন, এমন কথাও তিনি জানিয়েছেন। তবে পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ পুলিশ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহেই তিনজনকে আটক করেছে, তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মিজান হাসান এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই আছেন। তার মাথায় গুরুতর চোট লেগেছে, তাকে বেধড়ক মারধর করা হয়েছে এমনটাই তিনি জানাচ্ছেন। তিনি একথাও বলেছেন, তিনি যখন চায়ের দোকানে বসেছিলেন সেই সময় তার উপরে অতর্কিত হামলা চালায়, লোহার রড এবং বন্দুকের বাঁটে করেও তাকে মারা হয়েছে এমনটাও তিনি জানিয়েছেন। তবে পুরো বিষয়টি কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এটা কোনোভাবে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল নয়, এটা মিজান হোসেনের সাথে পূর্ব কোনো শত্রুতার জেরে এই ধরনের ঘটনা ঘটেছে, এটাই জানানো হচ্ছে। তবে মিজান হোসেন কিন্তু সরাসরি বলেছেন তৃণমূল কংগ্রেসেরই অপর আর এক পক্ষর তরফ থেকে তার উপরে এই হামলা চালানো হয়েছে এবং তিনি পঞ্চায়েত সমিতির সদস্য এই মুহূর্তে হয়ে আছেন, কিন্তু বিগত দিনে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষও ছিলেন এমনটাও জানা যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ নেতাও ছিলেন। এবং তিনি আহত অবস্থায় যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তিনি সরাসরি বলেন যে আবারও তিনি সুস্থ হয়ে এসে তৃণমূল কংগ্রেসই করবেন এবং তার জনপ্রিয়তা এবং তার কাছের লোকজনের জনপ্রিয়তা বৃদ্ধি হচ্ছে বলেই
তার ওপরেই এই ধরনের হামলা চালানো হয়েছে। তিনি এটাও বলেছেন যে তৃণমূল কংগ্রেসের এক পক্ষের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, অপর পক্ষের জনপ্রিয়তা কমে যাচ্ছে, সেই কারণের জন্য মিজান হোসেনকে অতর্কিত হামলা চালানো হয়েছে এবং মিজান হোসেন চায়ের দোকানে যখন চা খাচ্ছিলেন সেই সময়ই তাকে অতর্কিত হামলা চালায় প্রায় 10 থেকে 12 জন দুষ্কৃতী, এমনটাই জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদেরও কথা এমনটাই যে চায়ের দোকানেই একটি বচসাকে কেন্দ্র করে এই মারধরের ঘটনা ঘটে এবং মিজান হাসান নিজে বলেন যে তার মাথায় লোহার রডে করে আঘাত করা হয়েছে। চায়ের দোকানের যে বিস্কুটের কাঁচের বয়াম, সেই বয়াম তার মাথায় ভেঙে দেওয়া হয়েছে সে কথাও বলেন। পাশাপাশি বন্দুকের বাঁট দিয়েও তাকে আঘাত করা হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলারই চেষ্টা ছিল, এমনটাও তিনি জানান যে সাথে সাথেই এলাকার বাসিন্দারা জড়ো হয়ে যাওয়াতেই তাকে মেরে ফেলতে পারেনি, সে কথাও কিন্তু তিনি বলেছেন। এবং তাকে স্থানীয়রা প্রথমে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, স্থানীয় যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তার অবস্থার যখন অবনতি ঘটে তাকে সাথে সাথেই স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল। এবং এই মিজান হোসেন হচ্ছে রানীনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য হয়ে আছেন, বর্তমানে তিনি এখনো সদস্য হয়ে আছেন এবং তার ওপরেই এই হামলা চলে। এই মুহূর্তে তিনি গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছেন, চিকিৎসারত অবস্থাতেই আছেন এবং পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে দেখছে। এখনো পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশ, রানীনগর থানার পুলিশ যৌথভাবেই কিন্তু তল্লাশি চালাচ্ছে যে কে বা কারা কারা ছিল পেছনে, কি কারণে এই মারধরের ঘটনা ঘটেছে, পুরো বিষয়ে কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ এখনো পর্যন্ত 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এখন দেখার যে বাকিরা কত তাড়াতাড়ি আইনের হাতে পড়ে এবং পুলিশ কত তাড়াতাড়ি সবাইকে আদালতে তুলতে পারেন। 3 জনকে আটক করা হয়েছে, সেটা মুর্শিদাবাদ পুলিশ সূত্রেই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই মিজান হাসানকে মারধরের অভিযোগেই 3 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এর পেছনে কে বা কারা ছিল, কার মদতে এই ধরনের ঘটনা ঘটলো, সেই দিন কি হয়েছিল, মিজান হাসানের সাথে পুরনো কোনো শত্রুতার জেরে এটা হয়েছে না গোষ্ঠীকন্দলই প্রকাশ্যে এসছে, পুরো বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছে মুর্শিদাবাদ পুলিশ। মুর্শিদাবাদের রানীনগরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। দলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ ও বর্তমান রানীনগর পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার দুপুরে রানীনগর বাজার এলাকায় মিজান হাসানের ওপরে হামলা চালানো হয়। লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। আচমকা এই হামলায় তিনি গুরুতর আহত হয়ে পড়েন। ঘটনার পর বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় তাকে প্রথমে রানীনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কিন্তু অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।